গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। অলরেডি আমাদের এর দুটো ক্লাস রয়েছে, 1 থেকে 30 পর্যন্ত 30টা অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্কই। তো সেই সংক্রান্ত দুটো ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে। আজকে আমরা টাইপ 8 আলোচনা করছি, অ্যাডভান্স এবং মিসলেনিয়াস বিভিন্ন রকমের কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে, যেগুলো মোটামুটি বিভিন্ন ধরনের পরীক্ষায় দেখা গেছে, সেরকম কোশ্চেনগুলোকে এখানে স্থান দেওয়া হয়েছে। তার আগে বলে রাখা ভালো যে তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো, সময় নষ্ট করে চলে যাই আজকের আমাদের অঙ্ক সলভিংয়ে। প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ, তোমরা অলরেডি এ ইজ টু বি ইজ টু সি বের করা জানো, কিন্তু এখানে একটু ঘাবড়ে যেতে পারো তোমরা। এখানে হয়তো আর একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবে, কিন্তু কিচ্ছু করার দরকার নেই। এ বি সি এটা মনে মনেও লিখে রাখতে পারো বা লিখতেও পারো। এখানে কি করবে, 1 ইজ টু এ ইজ টু বি বলেছে, তার মানে হাফ 3/8, আর এটাকে কি বলেছি পাশে লিখে দেবে যেখানে ব্ল্যাঙ্ক আছে। আর নেক্সট হচ্ছে পিসি বলেছে, তার মানে এটা হচ্ছে 1/3, এটা 5/9। এখানেও কিন্তু 1/3 লিখে দেবে, পাশেরটাকে একই সংখ্যারে। দেখো কিছু কমন যাচ্ছে না, 1/3 যাচ্ছে, তাই না? তাহলে 1/3টাকে কেটে নাও, তাহলে এখান থেকে যাচ্ছে 1/3, মানে কেটে গেল 1 হলো। 1/3 কেটে যাচ্ছে মানে 1 হলো। এখানে 1/3 কেটে গেল মানে 5/3 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখানে থাকবে 1/2, এখানে থাকবে 3/8, আর এখানে থাকবে 5/8। এবারে দেখো কোন সংখ্যা দিয়ে গুণ করলে পুরোটা কেটে যাচ্ছে। দেখো একটু লক্ষ্য করে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি 8 দিয়ে যদি আমরা গুণ করি, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 4:3:5। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো এইভাবে আছে, যখন তোমরা এইভাবে দেখবে 2a 3b 4c, তখন তোমরা কি করবে, এদের লসাগু সংখ্যা 2 3 4 তাকে দিয়ে ভাগ করবে। তাহলে কত পাচ্ছ, a/6, b/4, আর এটা পাচ্ছ c/3। এবারে যেটা পেলে সেটাই কিন্তু রেশিও, মানে 6:4:3। এটার নিচে নিচে যা পেলে সেটাই হচ্ছে রেশিও। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষাতে আসে। খুব সহজ টপিক এটা। 3টা শ্রেণীতে ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রতিটা শ্রেণীতে 20 জন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এখানে দেখছি 2 থেকে 4 হয়েছে মানে 2 বেড়েছে, 3 থেকে 5 হয়েছে মানে 2 বেড়েছে, 5 থেকে 7 হয়েছে মানে 2। তার মানে কি এই 2 রেশিও সমানেই হচ্ছে 20 জন। তাই যদি হয় তাহলে প্রথমে মোট ছাত্র সংখ্যা মানে হচ্ছে 10 রেশিও, তার মানে এটার যদি 10 টাইমস হয়, তার মানে এটারও 10 টাইমস 10 গুণ 100 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 100 জন দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমার অনুপাত। পরিসীমা বলুক, দৈর্ঘ্য বলুক, যাই বলুক, ক্ষেত্রফলের √ওভার হবে। তার মানে √9√1 মানে 3:1 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, 1300 টাকা ABCDর ভেতরে এমন ভাবে ভাগ করো যাতে a/b সমান হচ্ছে 2/3। তাহলে এক সেকেন্ড।
a equal to 2/3 b, এবারে b/c তখন হচ্ছে 2/3, তাহলে b is equal to 2/3 c, আবার c/d is equal to 2/3, তাহলে আমি বলতে পারি c is equal to d, এটাকে আমরা এভাবে লিখছি 2/3 d। তাহলে তুমি আমাকে ধাপে ধাপে বলো, এটাকে এখানে বসাবো, মানে 2/3 ইন্টু 2/3 2/3 স্কোয়ার ইন্টু d হবে, আর এটা কি হবে 2/3 কিউব ইন্টু d হবে। তাহলে এখানে কত পাচ্ছি, a এর ভাগ কত, তাহলে a হচ্ছে 8/27 d। তাহলে পুরোটাকে যদি আমরা সেই আকারে লিখি, আর এখানে আচ্ছা a কে লিখে নিই আগে, 8 এর ভাগটা 8/27 d, এবারে b হচ্ছে, এটাকেও এমনি ক্যালকুলেশন করতে হবে, b হবে 4/9 d, 4/9 d, তারপরে c হবে 2/3 d, আর d লিখলাম ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1300। তাহলে এবারে যোগ করো, এখানে হচ্ছে 27 মানে হচ্ছে 8 প্লাস এটা দেখো 3 4 হচ্ছে 12, এখানে হচ্ছে 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 27, তাই তো, এত ইন্টু ডি সমান হচ্ছে 1300। এটা ক্যালকুলেশনটা এখানে করছি। তাহলে এটা হলো প্রথমে 8, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 18, তার মানে 20, 38, 38 আর সাথে 45, 20, 65, 65/27 এত ডি ইকুয়াল টু 1300। তার মানে এটা হচ্ছে 130 200, তার মানে ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 540। তাহলে এটা কত হবে, এখান থেকে পেয়ে যাব এর ভ্যালু, এখানে একটু কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে, 8/27 ইন্টু 540, এটা দাও 160 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন এটা করলে অলরেডি তোমরা, ঠিক আছে, এখানে তোমরা কি করবে, 8×5 40 আর এটা 18, আর তলায় আসবে 8×5 40 আর 4, তাহলে এটা হচ্ছে 58, এটা হচ্ছে 44, এটা 11, এটা 29, 29 এর 11, সরি 22 হবে, তার মানে 29 এর 22 অপশন এ। এবারে হচ্ছে ছাত্রছাত্রীর অনুপাত মোট দেওয়া আছে, তার মানে 7×5 অনুপাত 12 রেশিও সমান হচ্ছে 2400, তার মানে কত গুণ, 200 গুণ। তাহলে ছাত্রীর সংখ্যা কত, মানে 5 রেশিওটা জানতে চেয়েছে, 200 দিয়ে ডাইরেক্ট গুণ 1000, 1000 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 38 নম্বরটা দেখো, তৃতীয় সমানুপাতিক বলেছে, এটা অ্যাকচুয়ালি x² মাইনাস y², এটা হচ্ছে x মাইনাস ওয়াই, এখানেও আছে x মাইনাস ওয়াই, এটা আমরা জানি না, এটা p ধরে নিলাম। তাহলে x² মাইনাস y² ইন্টু p সমান হচ্ছে x মাইনাস y², তাহলে p ইজ ইকুয়াল টু x মাইনাস y² বাই x² মাইনাস y²। এখানে দেখো আমাদের বীজগণিতের একটু ধারণা থাকতে হবে, x মাইনাস y² আর এখানে এটা ফর্মুলা আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার থেকে কেটে গেল একটা,
তাহলে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো সমগ্র পৃথিবীর স্থল এবং জলের অনুপাত দেওয়া আছে, তাহলে টোটালটা দেওয়া আছে 1:2। আর নর্থ, দেখো পৃথিবীতেও হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ারে থাকে, এটা নর্থ বলে, এটা সাউথ, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে কি আছে, এটা 2:3। তাহলে আমি কি এটা বলতে পারি এই দুটোর যোগফল কত হচ্ছে 3, আর এই দুটোর যোগফল হচ্ছে 5। তাহলে এটাকে আগে আমি সমান করব, নিয়ে তারপরে আমি বলবো যে এটাকে অর্ধেক করব। তাহলে এটাকে আগে আমি সমান করতে গেলে কি করব, 5 দিয়ে গুণ করছি, পুরোটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে, জাস্ট দুটো সমান হয়ে গেল। কিন্তু আমরা জানি টোটালটা হচ্ছে মানে নর্থটা হচ্ছে টোটালের হাফ, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো ডাইরেক্ট, এটা দ্বিগুণ হলে এটা তার 1 গুণ। তাহলে এবারে বলো এখানে আমি ভ্যালুটা কি পাবো, 10 দিয়ে 10, এটা হচ্ছে 10:20, আর এটা হচ্ছে 6:9। তাহলে সাউথ হেমিস্ফিয়ারটা কি হবে, এই দুটোর ডিফারেন্স, টোটালটার থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে রেশিওটা বাদ দেব, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 11, 4:11, দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। নেক্সট দেখো 40 নাম্বার কোশ্চেন। পি কিউ এত টাকা ভাগ করা হয় যদি পি কিউ মিলে পি এবং আর মিলে কিউ এর থেকে, তাহলে পি এবং আর কত পাচ্ছে, 7 আর 2 9 রেশিও, কিউ এর থেকে কত পাচ্ছে 5, মানে 4 রেশিও, তার মানে হচ্ছে 4 রেশিও সমানই হচ্ছে তোমার 800 টাকা। তাহলে এখানে কত গুণ হয়েছে, 200 গুণ। তাহলে আমার পি এর জানার দরকার আছে, মানে 2 রেশিওটা, তারও 200 গুণ, মানে হচ্ছে 400 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পিতলে তামা জিঙ্কের অনুপাত, মানে টোটালটা দেওয়া আছে, তাহলে 100 কেজি পিতলে দস্তা কত আছে, খুব সিম্পল, এটা হচ্ছে 20 রেশিও সমান হচ্ছে 100 কেজি, মানে 5 গুণ হয়েছে। তাহলে আমাকে পিতলে দস্তা বলেছে, মানে 7 রেশিওটা, সেটাও 5 গুণ, মানে 35 কেজি। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ধীরে সুস্থে করবে, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে, খুব সহজ কোশ্চেন, এই জন্য কিন্তু ভুল হতে পারে। দেখো এখানে কি বলেছে, গণিত, পদার্থবিদ্যা আর জীববিদ্যায় প্রথমে আসন ছিল 5, 7 আর 8, তাতে 40% বাড়ছে। এখন 40% মানে কি হচ্ছে, 2/5, মানে 5 থেকে 2টো বেড়েছে, 5 থেকে 2টো বেড়ে কত হবে, 7টা। এবার এখানে 50% মানে হচ্ছে 1/2, মানে 2 থেকে 1টা বেড়েছে, 2 থেকে 1টা বেড়েছে, তাহলে 2 থেকে বেড়ে হয়েছে 3, তাহলে 1-এর রেসপেক্টে কত, 3/2, তাহলে 7-এর রেসপেক্টে 21/2। ঠিক আছে, বুঝলে। তারপরে বলছে 75%, মানে 3/4, মানে 4-এর রেসপেক্টে 3 বেড়ে হয়েছে 7, তাহলে 4-এর রেসপেক্টে হয়েছে 7, মানে 8-এর রেসপেক্টে হয়েছে 14, তাই তো। তাহলে এটাকে আমরা সমান করার জন্য কি করব, 2 দিয়ে গুণ করে দেব পুরো রেশিওটাকে, তাহলে এখানে পাবো 14, 21 আর 28, 7 দিয়ে কাটা যাচ্ছে, 7 দিয়ে 3টে দেখো কাটছে, তাহলে 2, 3, 4, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2 আর এটা 3:5,
7 যোগ করছি, এখানে ডিফারেন্সটা 1, এখানে আছে 2, এটাকে অ্যাডজাস্ট করার জন্য 2 দিয়ে গুণ, এটা আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করলাম। তাহলে এখানে পাবো 2:4, এটা পাবো 3:5, মানে দেখো 1 করে বেড়েছে, এখানেও +1 হয়েছে, এখানেও +1 হয়েছে, তাই না? তাহলে এই 1 সমানই হচ্ছে 7। তাহলে বৃহত্তর সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে, মানে 4 সমান হচ্ছে 28। 7 গুণ, তার মানে 4-এরও 7 গুণ, তার মানে 28 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো মিশ্র অনুপাত বলেছে, মিশ্র অনুপাত মানে হচ্ছে এটার সাথে এটা গুণ করে এটা গুণ করে দাও, 2 × 6 × 11 = এটার সাথে এইটা মানে সেকেন্ড পদ, এটার প্রত্যেকটারই সেকেন্ডটাকে গুণ করো, তাহলে 3 × 11 × 2। তাহলে দেখো যেটা কাটাকুটি যাচ্ছে কেটে দাও, এটা কাটছে, এটা কাটছে, 6 কাটছে, এই দুটো কাটছে, মানে কিছু থাকছে না, মানে 1 থাকছে, তাহলে 2:1, 2:1 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? পরেরটা দেখো, এক্স এর মান বের করতে বলেছে, তার মানে 0.75/x সমান হচ্ছে 5/8। কাটাকুটি যাবে, 5 15-তে হচ্ছে 75, 8 15-তে হচ্ছে 120, দশমিকের পরে 2 ঘর, মানে 1.2। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, এখানে x/y যদি আমরা ডাইরেক্ট বের করে নিই, কিভাবে আছে এটা আগে দেখে নাও। x/5 = y/8, তাহলে এখান থেকে আমি বলতে পারি x/y সমান হচ্ছে 5/8, মানে এটা 5:8, মানে x/y সমান 5:8। এবারে নিশ্চয় পারবে, 5 5 হচ্ছে 10, আর এটা হচ্ছে 8 8 16, কাটাকুটি করো, 5 8। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটো সংখ্যার অনুপাত তাদের লসাগু দেওয়া আছে। লসাগু মানে হচ্ছে যেটাকে কমন নিতে, মানে এই দুটোর লসাগু করো, লসাগু করলে 3 4 12, এবং এই যে 12 আসছে, 3 এবং 4-এর লসাগু করলে আমরা 12 পাচ্ছি, মানে 12 সমান হচ্ছে 180, মানে হচ্ছে 5 গুণ। তাহলে প্রথম সংখ্যাটা মানে 3 × 5 মানে হচ্ছে 15। এটাই হচ্ছে, তো চেক করে নিচ্ছি। 3x = 180, 12x = 15, 15 হলে 3 5, এটা একটু আমাদের ভুল হচ্ছে, তাই না? এখানে একটা x এর ফ্যাক্টর চলে আসছে, তাহলে এই পদ্ধতিটাই করবে, এটা মুছে দাও। কিভাবে করেছি এটা, পদ্ধতিটা হচ্ছে সংখ্যা দুটো ধরছি 3x আর 4x, তাহলে এদের লসাগু হচ্ছে 12x সমান হচ্ছে 180, মানে x সমান হচ্ছে 15, x সমান যদি 15 হয় তাহলে 3 × 15 মানে 45। ঠিক আছে, এবারে এটাই আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। a + b আর a - b দেওয়া আছে 15/1, তাহলে তোমাকে এখানে a আর b যদি বার করতে হয়, তাহলে একবার 15 + 1 করো, একবার 15 - 1 করো, 16/14 মানে হচ্ছে 8/7 পেয়ে যাবে। তাহলে এখানে a² + b² আর a² - b², ডাইরেক্ট মান বসিয়ে দাও, এখানে অন্য কিছু করার দরকার নেই। 64 49, 64 49, 9 4 13 3, 113 হবে, আর এইটা হবে তোমার 15। অপশন
এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এইভাবে করলেই কিন্তু আমি ধারণা পেয়ে যাচ্ছি, আমাকে পুরোটা ক্যালকুলেশন করার দরকার হচ্ছে না। তো এই গেল আমাদের আজকের সেশন তথা আমাদের এই রেশিও এন্ড প্রপোর্শন। আমরা কালকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হবে তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, তো সেটা অবশ্যই দেখবে। আর এই প্রত্যেকটা অঙ্ককে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার আগে যে কটা দিন রয়েছে, তার জন্য সময় নষ্ট করব না, ভালোভাবে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।